আজকে যারা যুব উন্নয়ন অধিদপ্তর পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ফুল প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। তো আপনারা যাদের দরকার শেয়ার দিয়ে রেখে দিবেন। x-(x/1) √3 হলে স্কোয়ার মাইনাস √3x এর মান কত? এটা হচ্ছে আপনার উত্তর হবে 1। এটা ভাঙলেই আপনার 1 বের হয়ে যাবে। লগ 10x = 2 হলে -2 হলে x এর মান কত? x এর মান হচ্ছে 0.01 হবে। ওটা লগ ওটা নিলেই হবে। y-1 y+1 y+4 y-4 হলে y এর মান কত? এটা আপনারা গুণ করবেন, গুণ করার পরে 6 পাবেন। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, 30 সেন্টিমিটার। ফলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12 এর উত্তর। একটি বক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 1.50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার। বাক্সটির আয়তন কত? এটা হচ্ছে আপনার মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাবেন, তাহলে আপনার 30 লক্ষ ঘনমিটার হবে। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা বিক্রয় করলে বিক্রয়ের লাভ শতকরা কত? এটা হচ্ছে 12%। এটা হচ্ছে মানে 50 টাকা 56 টাকা 6 টাকা লাভ হয়। তো 6 × 100 দিয়া নিচে 50 দিলে 2, 6 দুগুণে 12। এটা হচ্ছে 12% উত্তর। বার্ষিক 12% সরল মুনাফায় কত বছরের 10,000 টাকা আর মুনাফা 48 টাকা হবে? 4 বছর, 4 × 48, 4 বছর হবে। x-(x/1) = 5 হলে x+x/1 এর হোল স্কোয়ারের মান কত? এটার মান হবে 29। এটা আপনার মাইনাসের মান বসাতে গেলে +4 হবে। তো x আর নিচের x কাটা যাবে, তো 5 × 5 = 25 আর 4 29। এখানে সেটের থেকে আসছে a ক্যাপ b এর মান কত? ক্যাপ মানে কি? শুধু কমনটা, এখানে শুধু 5 কমন যায়, এটা হচ্ছে 5 উত্তর। এখানে গুণিতক 2 এর গুণিতক = 8 পর্যন্ত যাবে এবং 4 এর গুণিতক 12 পর্যন্ত যাবে। তো এটা এরও ক্যাপ চাইছে। তো 2, 4, 6, 8 প্রথমটা, আর পরেরটা হচ্ছে 4, 8, 12। তো দুইটাই হবে 4 আর 8 কমন যাবে, আর কোনোটা যাবে না। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার ও 12 মিটার হলে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 120 থেকে 2 দিয়ে ভাগ করলে 60 বর্গমিটার হবে। তো এর উত্তর। একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা হবে 96 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আপনার 2 × লেন্থ ইন্টু প্রস্থ যোগ প্রস্থ গুণন উচ্চতা, এভাবে করলেই আপনার মান পেয়ে যাবেন 96। সমকোণী ত্রিভুজের অতিভুজ x এবং অপর একটি বাহুর y হলে অন্য বাহুরকে দৈর্ঘ্য কত? এটা হচ্ছে √a² - o², অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আপনি যে কোনো একটা মান আনলেই মাইনাস হয়ে যাবে। নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা দরে 2 কেজি মিষ্টি ক্রয় করলো। ব্যাটের হার 5 টাকা হলে মিষ্টি ক্রয় বাবদ কত দিবে? 525 টাকা দিবে। 500 টাকার 5% ব্যাট হচ্ছে 25 টাকা। তো 500 + 25 525। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/5 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? এটা হচ্ছে 25 গুণ হবে। 5 × 5 = 25 স্কোয়ার। আর বর্গ স্কোয়ার মানে কি? একটা ধরে এর উপর স্কোয়ার হলে মানে 1 বর্গ স্কোয়ারই তো মনে করেন যে বর্গর ক্ষেত্রফল। তো দুইটা ক্ষেত্রফল কাটলে শুধু 25 থাকবে। 12 এর কত শতাংশ 18 হবে? 150%। 12 আর 150% হচ্ছে 18 হবে। মানে 150 উপরে রাখবেন, নিচে 100 দিবেন। 12 ইন্টু এটা কাটা 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 3 × 5 = 15, 318। এটা হচ্ছে উত্তর। তারপরে ফাংশন থেকে আসছে f(x² + k² - 6x 9 কে এর মান কত হলে? কে এর মান 2 হলে মনে করেন 0 হবে। মনে করেন যে এখানে x এর মান আর x এর সাথে 2 গুণ করলেই আপনার উত্তর হয়ে যাবে 0।
একটি সমবৃত্ত ভূমি বেলনের উচ্চতা 10 মিটার এবং ভূমি ব্যাসার্ধ 7 মিটার হলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 747 বর্গমিটার 747। একটি গুণোত্তর ধারার প্রথম ও তৃতীয় পদ যথাক্রমে দ্বিতীয় পদ 27/9 হলে ধারাটির পঞ্চম পদ কত? পঞ্চম পদ হচ্ছে 3/1। ইউ সমান সমান 1 2 3 4 5 6 এর সমান সমান 2 4 6 এস সি নির্ণয় করে। এস সি মানে কি? এর থেকে ইউ মাইনাস করবেন, তাহলে 135 থাকবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে। মহান মুক্তিযুদ্ধের অবস্থানের জন্য বীর প্রতীক হচ্ছে 175 জন। বাংলাদেশের জাতীয় প্রতীকের কয়টি তারকা রয়েছে? 4টি, উপরে 2টি নিচে 2টা। বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত হচ্ছে সব কয়টাই আছে? ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান কোন জেলা অবস্থিত? তেঁতুলিয়া। পঞ্চগড়ে অর্গানিক বা মানে প্রাকৃতিকভাবে যে কৃত্রিমভাবে চা বাগান তৈরি করা হচ্ছে। বাংলাদেশের যুব জনগোষ্ঠীর সময়সীমা হচ্ছে 18 থেকে 35। 18 থেকে 35। বাংলাদেশের সংবিধানের কতটি ভাগ ও কয়টি অনুচ্ছেদ হচ্ছে? 11টি ভাগ এবং 135টি অনুচ্ছেদ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন শব্দটি এসেছে একটি কাপড়ের নাম থেকে। বাংলাদেশের ব্যাট প্রথা চালু করেন এস.এম. সাইফুর রহমান। স্থলবন্দর কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন? নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন। স্থল ও নৌবন্দর হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন আছে। বাংলা বর্ণমালার অর্ধমাত্রা হচ্ছে 8টি, পূর্ণমাত্রা 32, মাত্রাহীন 10। দর্পণ, দৃপ অন দর্পণ। পর্বতের প্রতিশব্দ হচ্ছে অদ্রি। অদ্রি হচ্ছে পর্বত। তারপর বলছে কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? এটা হচ্ছে আপনার কবিরাজ। কোনটি তালব্য বর্ণ? ছ ছ বর্গীয় ঝ ঝ নিয়, এটা হচ্ছে তালব্য বর্ণ। কোনটি শুদ্ধ বানান? বিনা পানি, মূর্ধন্য। শ্মশান মহাকাব্যের রচয়িতা কায়কোবাদ, তিনি খুব বিখ্যাত একটি মহাকাব্য। ভানুমতির খেলা ভাগীদারিটির অর্থ হচ্ছে আপনার অবিশ্বাস্য মজার ব্যাপার বা কোনো একটা অকল্পনীয় যেটা বলা হয়। তারপরে হচ্ছে পর্যন্তের সন্ধি বিচ্ছেদ, পরিযুগ অন্ত, পর্যন্ত, পরিযুগ অন্ত। তারপর চৌচালা কোন সমাস? দ্বিগু সমাস। চারচালা সমাহার। তারপরে বলছে যে পুরীর না ভেবে কাজ করে ছবি মৃষ্যকারী। উমর ফারুক, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম উমর ফারুককে নিয়ে কবিতা রচনা করেছিলেন। ভবিষ্যতের বাঙালি, এটা হচ্ছে নিরুৎ চৌধুরী। বাংলা ভাষা কোন ভাষা পরিভাষার অন্তর্গত সদস্য? ইন্দো ইউরোপীয়। বাংলা উপভাষা হিসেবে কামরূপের অন্তর্গত হচ্ছে আসামের বরাক অঞ্চল। সাপেক্ষ যোজক আছে যদি তুমি যতই পড়বে ততই শিখবে, সাপেক্ষ যোজক। তারপরে হচ্ছে যখন মা রান্না করেছিলেন তখন বাবা পেপার পড়ছিলেন, এটা একজোড়া অব্যয় হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। শিকারী বেড়াল গ্রুপে চেনা যায় হচ্ছে করণকারক, এটা হচ্ছে আপনার করণকারক মানে কি কোনো একটা কারণ দ্বারা এটা চিহ্নিত করা হয়েছে। স্বভাবকবি বলা হয় গোবিন্দ্রচন্দ্র দাস। ক্রোপাপ এর বাংলা পরিভাষা হচ্ছে হঠাৎ উদয়। ক্রোপাপ হঠাৎ উদয়। হু ইজ দ্য রাইটার অফ হ্যাপি ভ্যালি কে রচনা করেন? এটা হচ্ছে আপনার প্যাট্রিক হোয়াইট রচনা করেন। দ্য বুক ওয়াক আপ ইন্ডিয়া ইজ এটা রচনা। A list of special or technical words which definition is called glossary, এটা হচ্ছে গ্লোসারি হবে। What is myopia? এরকম একটা জিনিস যেটা মনে করুন আপনি কাছে জিনিস দেখতে পারেন কিন্তু দূরে জিনিস দেখতে পারবেন না, যেটাকে মাইনাস পয়েন্ট বলা হয়। এ স্টেজ অফ শর্টেন্ড সাইটনেস। ব্রিটল ইজ এ সাবস্টেন্স, ব্রিটল মানে সহজে যেটা ভাঙ্গে, তো এরকম একটা জিনিস ওয়ার্ড আছে যেটা সহজে ভাঙ্গে। হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, যেটা সহজে ভেঙে যায়, এটা হচ্ছে উত্তর। এটা হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ম্যারেজ, ম্যারেজের অ্যাডজেক্টিভ কি? ম্যারিড, বিবাহিত। ম্যারিড। এ বেকার ডজন মিনস 13 মানে 13। এ ব্রেকন ডজন হচ্ছে 13, উত্তর। কনজাংশন কত প্রকার? তিন প্রকার কনজাংশন। ড্র এর ফার্স্ট ফর্ম হচ্ছে ড্রিউ। বেল্লি শব্দটি কোন জেন্ডার? এটা হচ্ছে আপনার ফেমিনাইন জেন্ডার, মানে সৌন্দর্যতা
এরকম একটা বোঝায়, যেটা মহিলাদের কি বোঝায়। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হি কেম হুম ইয়েস্টারডে, কেম হুম হবে। হ্যাবের পরে কখনো কেম হবে না, হেডের পরেও কেম হবে না। তারপরে এখানে হ্যাড বিন তো কখনো ইয়েস্টারডে ফার্স্ট ফর্মের মধ্যে হবেই না। বড় বড় বানরের বড় বড় লেজ, ইংরেজিটি হচ্ছে বিগ মাংকিস হ্যাজ বিগ টেইলস। বড় বড় বানরের বড় বড় তেল মানে লেজ। নাইদার রহিম নর করিম প্রেজেন্ট ইয়েস্টারডে, এখানে ওয়াজ হবে। যদি ইয়েস্টারডে না থাকতো ইজ হতো, যেহেতু ইয়েস্টারডে আছে ফার্স্ট টেন্স, তো এই জন্য ওয়াজ হয়েছে। কার্টেল এর অ্যান্টোনিম হবে কি? কার্টেল হচ্ছে সংক্ষেপণ করা, আর প্রলং হচ্ছে দীর্ঘায়িত করা। কার্টেল সংক্ষিপ্ত, প্রলং দীর্ঘায়িত। দ্য ওয়ার্ড আদর, আদর হচ্ছে ভালোবাসা, লাভ ডিয়ারলি। হুইচ ইজ এ রিফ্লেক্সিভ, মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্য ডে ইজ ডিক্লাইন, এটা হচ্ছে বেলা পরে আসছে, ডিক্লাইন। তারপর হচ্ছে হি কনফিউজ হিজ ক্রাইম, এটা হচ্ছে হি কনফিউজ দ্যাট হি ইজ গিল্টি। ক্রাইম হচ্ছে মানে অপরাধ করা, আর গিল্টি অপরাধ করা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি হ্যাড হিজ হেয়ার কাট হবে, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। ধন্যবাদ।